গত কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম আমাদের দেশে কি এক আরে ঝাঁকানাকা এক ওয়াইজিন আছে, কি কি তাহিরি যেন, হ্যাঁ, এই জিকির তো করে না, মনে হয় যেন ডিস্কো ড্যান্স দেয়। খুব আপত্তি লাগলো, এদেশের বড় একজন আলেম তার ব্যাপারে সে সমালোচনা করেছে। বাংলাদেশে বর্তমানে একজন গ্রহণযোগ্য অত্যন্ত ভালো একজন আলেম, কোমল মেজাজ কোমল স্বভাবের একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই মানুষটার একটা দাঁতের ইলেমও, দাঁত কয়টা? 32টা। এই লোকটার 32-এর এক দাঁতের ইলেমও তাহিরিকে 10 বার পালায় ওজন করলে হবে না। ওয়াজ তো ইলেমের জোরে এখন ওয়াজ হয় না, ওয়াজ হয় সাপার জোরে। দেখেন না, এফসিপিএস এমবিবিএস এপারসিএস ডাক্তার আছে, আচ্ছা তারা কি আমি জুট মিলের বাজারে মসজিদের সামনে এসে আশ্চর্য মলম কখনো বিক্রি করে? কখনো তাবিজ শালসা বিক্রি করে? আপনি সাপা জোর কাহাকে বলে দেখতে যদি চান ক্যানভাসারের কাছে যান। ওরে আল্লাহ, 2 টাকার মার গুল্লি, কয় টাকার গুল্লি? 2 টাকার মার গুল্লি এইরকম কাজ করে, ক্যান্সার থেকে শুরু করে ঘামাসি পর্যন্ত ভালো হয় না এমন কোন রোগ নাই। গুল্লির নাম কি? মার গুল্লি। আর শালসার নাম কি? সারিবাতি শালসা। রোগ ভালো হয় না এমন কোন, চোখে ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা, যা কিছু সব ভালো হয় এই 2 টাকার মার গুল্লিতে। এতই যদি ভালো হইতো, এমবিবিএস এফসিপিএস এপারসিএস ডাক্তারের কোনো প্রয়োজন হতো? ডাক্তারের কাছে গেলে যেই ডক্টর হার্ট স্পেশালিস্ট, উনি কখনো হার্ট স্পেশালিস্টের ব্যাপারটা উনি কখনো ধরেন না। দাঁতের ডাক্তার চোখের কাজ ধরেন না, চোখের ডাক্তার হার্টের রোগ ধরেন না। কয় যে এই ব্যাপারে আমি অনভিজ্ঞ। আর আমার দেশের ক্যানভাসার ঔষধ কয় টাকার? ওরে বাপরে, ভালো হয় না এমন কোন রোগ নাই। তার মন্তব্য আমার কাছে খুব খারাপ লেগেছে শেখ আহমদুল্লাহর ব্যাপারে। উনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, সলাতুল ইস্তেসকার পড়েছেন, ইস্তেসকার নামাজ পড়েছেন, সেই নামাজে উনি হাত তুলে মোনাজাত করেছেন। এইটা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের খুব খারাপ লেগেছে। তার কাছে তো কোরআন হাদিস নাই, সে তার সাফার জোরে মেরে দিয়েছে এবং অনেক অশালীন মন্তব্য তার ব্যাপারে করেছে। এটা আমার নজরে এসেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দুঃখ প্রকাশ করছি এই সকল জাতির অভিভাবক তুল্য আলেমদের ব্যাপারে এরকম অহেতুক বাজে মন্তব্য যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আসলে মুর্দার যেই জাতের, ওর তার রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে ওই জাতের। মুর্দা হলো যেই জাতের, রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে ওই জাতের। এখন আমাদের দেশের শ্রোতা যেই জাতের, তাদের জন্য আল্লাহ তাআলার গজব, বক্তাও আল্লাহ তাআলা জোটায় দিয়েছে ওই জাতের। কমেডি বক্তা, নাটকী বক্তা, ঝাঁকানাকা ড্যান্সের বক্তা, বক্তার কোনো অভাব নাই। তাই জাতীয় বক্তা থেকে আমাদের জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন।